প্রিয় দর্শক, রান্নাঘরে হাতের কাছে যে কোনো সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ কিছু রেসিপি আপনারা করে ফেলতে পারেন সেটা দেখানোর জন্য এনটিভির এই আয়োজন, আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান। ওয়েলকাম এভরিওয়ান টু এক্সপার্ট টুডেজ কিচেন। আপনাদের সাথে আছি আমি নীল হুরেজাহান এবং বরাবরের মতো আমার সঙ্গে থাকছেন একজন রন্ধনশিল্পী। আমাদের সাথে আজকে থাকছেন নাজিয়া আফরোজ খান। প্লিজ ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? জি ভালো আছি। সাথে একজন গেস্ট আছে, একটু পরিচয় করিয়ে দেন। আমার বড় আপু। হ্যালো, কেমন আছেন? মাহজাবিন খানম। মাহজাবিন খানম, জি বড় আপু। এবং আজকে ছোট বোনের সাথে আপনি এসেছেন, কেমন লাগছে? অনেক পারফেক্ট হচ্ছে। সো আজকে কি করে দেখাচ্ছেন আমাদের? আজকে আমরা প্রথমে বাদাম কাপকেক। বাদাম কাপকেক। আচ্ছা, আমি একটু আপুর কাছ থেকে এটা বেটে নিয়ে নিই। কেমন খেতে এটা? অবশ্যই টেস্টি। আপনার পছন্দ? অসম্ভব পছন্দ। সো আপনার পছন্দের একটা রেসিপি হচ্ছে বাদামের কাপকেক। ভিউয়ার্স, আমাদের আজকে প্রথম রেসিপিটি বাদামের কাপকেক। চলুন কি কি উপকরণ লাগছে সেটি দেখে নেই। বাদামের কাপকেক, বাটার 150 গ্রাম, চিনি 150 গ্রাম, ডিম 1টি, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ময়দা 135 গ্রাম, কর্নফ্লাওয়ার 15 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ, বাদামের গুঁড়া 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে। শুরু করি আপু। প্রথমে আমরা বাটার আর চিনিটা বিট করব। আচ্ছা, এখানে আছে 150 গ্রাম বাটার, 50 গ্রাম, 150 গ্রাম। 150 গ্রাম। আচ্ছা সেম পরিমাণ হচ্ছে আপনার সুগার আছে 150 গ্রাম। আচ্ছা, বাটার 150 গ্রাম, চিনি 150 গ্রাম আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। মানে একদম এরকম মিহি। হ্যাঁ, একটু মিহি হয়ে গেছে। বাকিটুকু যখন আমরা ডিমটা দিব তখন পুরোটা সুন্দরভাবে ইয়ে হবে। আপু হেল্প করতে পারেন আপনি চাইলে। আমরা এর মধ্যে এখন ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আচ্ছা, ওকে। আমরা কি পুরোটাই ইলেকট্রিক বিটারের সাহায্যে করছি? হ্যাঁ। আচ্ছা, ভিনেগার এসেন্স অ্যাড করে আবার আমরা একটু বিট করব। আচ্ছা, এখন আমরা ময়দাগুলো শুকনো ইনগ্রেডিয়েন্ট মিক্স করব। আচ্ছা। আমরা এখন এর মধ্যে হচ্ছে 135 গ্রাম ময়দা নিচ্ছি 135 গ্রাম ময়দা। আর কর্নফ্লাওয়ারটা 15 গ্রাম। আচ্ছা, 135 গ্রাম ময়দা, এখন আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি 15 গ্রাম। 15 গ্রাম। আচ্ছা, দুটো মিলে তাহলে 150 গ্রাম হলে আমরা বুঝবো যে ঠিক হ্যাঁ, হয়েছে। একদম অ্যাকুরেট মাপ। নরমালি আমাদের কর্নফ্লাওয়ারের ওয়েট আসে না, এই জন্য আমরা দুটাকে একসাথে নিচ্ছি যাতে টোটাল আমাদের 150 টোটাল 150 গ্রাম হয়। জি। বেকিং পাউডার, এটা আমাদের অল্প একটু লাগবে। আচ্ছা, বাদামের পাউডারটা নিয়েছি, এটা আমরা টেস্টের জন্য 1 চা চামচ। আচ্ছা, কি বাদাম ইউজ করেছেন আপনি? এটা আমাদের নরমাল বাদাম, চীনা peanut, বাদাম। জি, আচ্ছা। চীনা বাদাম। একদম ক্রাশ করে পাউডার করে ফেলা হয়েছে, ওটা জি। আমরা দিয়ে দিচ্ছি। এবার এখন আমরা এগুলো সবগুলোকে এখানে মিক্স করে চেলে অ্যাড করব। হ্যাঁ, এটা তো সব পাউডার, তাও আমরা চেলে কেন অ্যাড করছি, মানে আবার চালনি দিয়ে? গুঁড়োটা থেকে যায়, আচ্ছা। মাঝে মাঝে একটু গুঁড়ি থেকে যায়, ওটা গুঁড়িটা থাকলে আপনার ফ্লপিনেসটা আসবে না। আচ্ছা আচ্ছা, কেকটা মানে একদম যাতে মিহি হয়। হ্যাঁ, জি। একদম মিহি। আচ্ছা আচ্ছা,
আপনি নিজে রান্না বান্না করেন? হ্যাঁ করি। আচ্ছা, মানে বোনের মতো এক্সপার্ট কিছু নাকি না, এমনিতে? আচ্ছা, জাস্ট করি সাধারণভাবে। হ্যাঁ, আচ্ছা, আর কি সাধারণভাবে। করছেন? আমি ডায়াবেটিক এডুকেটর। আচ্ছা। আমি বারডেমে কাজ করছি, বারডেম 2-তে। বাহ, আমাদের একটা পেজ আছে শাহনাজ ডিজাইন। আচ্ছা, শাহনাজ মেইনলি হচ্ছে আমার আম্মুর নাম, আচ্ছা, সো আম্মুর নামে ওটাকে নামকরণ করা হয়েছে। আমাদের কেকের ব্যাটারটা রেডি। আমরা ওভেনটাকে 160 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিছি। ওকে, তখন আমাদের প্রিহিট হয়ে গেলে আমরা তখন বাকিগুলো আচ্ছা। অল্প অল্প করে একটু দিয়ে দেব, মানে কাপের মোল্ডের হিসেবে। আর উপরে আমরা হচ্ছে পেস্তা একটু ছিটাই দেব। আমাদের রেডি। কতক্ষণ আমরা এটা সময় নেব? 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 15 মিনিট আমরা টাইমিংটা দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি। আমাদের 15 মিনিট তো হয়ে গেল, দেখা যাক আমাদের কাপকেকের কি অবস্থা। সো ইটস রেডি। আমাদের কাপকেক রেডি। আমরা এখন মোল্ড থেকে এটা অ্যাকচুয়ালি বের করে ফেলবো। একদম হয়ে গেছে এবং মনে হচ্ছে ইটস ভেরি ওয়েল ডান। আমাদের এই যে হয়ে গেছে নাট কাপকেক। থ্যাংক ইউ। বাদামের কাপকেক আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমরা এই কাপকেকটি বানানোর প্রক্রিয়া আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে বাটার দিন, এতে চিনি, ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করুন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও বাদামের গুঁড়া দিয়ে চালনিতে ছেঁকে মিশ্রিত ডিমে দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। সব শেষে ছাঁচে মিশ্রণ পেস্তা বাদাম কুচি দিয়ে ওভেনে 15 মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন মজাদার বাদামের কাপকেক। এই মুহূর্তে আমরা কি তৈরি করছি? আমরা এখন হচ্ছে মিল্ক কেক বানাবো। মিল্ক কেক তৈরি করছি। দর্শক, মিল্ক কেক তৈরি করার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। মিল্ক কেক: বাটার 100 গ্রাম, চিনি 100 গ্রাম, ডিম 2টি, তরল দুধ 80 গ্রাম, কনডেন্সড মিল্ক 40 গ্রাম, ময়দা 90 গ্রাম, কর্নফ্লাওয়ার 10 গ্রাম, বেকিং পাউডার 2 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, হুইপ ক্রিম পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, শুরু করি তাহলে। কি করছি প্রথমে? প্রথমে আমরা হচ্ছে বাটার আর চিনিটা বিট করব। আচ্ছা, আবার সেই বাটার আর চিনি, কতটুকু বাটার দিচ্ছি? এখানে 100 গ্রাম দিচ্ছি। আচ্ছা, আমরা মেপে নিচ্ছি, তাই তো? জি। আমরা হচ্ছে সুগারটা 100 গ্রাম সুগার মেপে নিচ্ছি। আচ্ছা, বাটার অ্যান্ড 100 গ্রাম সুগার। বাটার সুগারটা আমরা নিয়ে নিয়েছি। আমরা এখন এটাকে বিট করব। আচ্ছা, আমরা এখন একটা করে ডিম অ্যাড করব। আচ্ছা, টোটাল আমরা হচ্ছে 2টা ডিম অ্যাড করতেছি। এটার পাশাপাশি আমরা হচ্ছে দুধটাকে মিক্স করে নেব। আমাদের এখানে হচ্ছে নর্মাল দুধ, কনডেন্স মিল্ক আর হচ্ছে প্রসেস মিল্কটা আছে। আচ্ছা, প্রথমে আমরা তিনটা দুধটাকে জাল দিয়ে আমরা একটু ঘন করে নেব, এটা আচ্ছা। আমাদের পরে লাগবে। আচ্ছা, এখন আমরা প্যানে দিচ্ছি নর্মাল দুধ। আচ্ছা, আমি অন করে দেখি। তরল দুধ কতটুকু দিচ্ছি? 80 গ্রাম। দুধের পরে আমরা যেটা দেব সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কতটুকু? এটা আমাদের হচ্ছে 40 গ্রাম যাচ্ছে। আচ্ছা,
যদি কারো বেশি মিষ্টি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আরো একটু বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনি কি নিজে মিষ্টি খেতে খুব পছন্দ করেন? জি, বুঝাই যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের ফুল ফুল ফ্যামিলি না? এখন আমরা একটা প্রসেস মিল্ক দিচ্ছি, এটা হচ্ছে আপনার 50 গ্রামের মতো আছে। আচ্ছা, পুরোটা দিয়ে দেবো। আচ্ছা, এখন এটা আমরা ঘন হবার জন্য অপেক্ষা করি। জি, ঘন হওয়া পর্যন্ত আমাদের একটু নাড়তে হবে, নাহলে এটা লেগে যেতে পারে। নেড়ে দিচ্ছি তাহলে। ঘন বলতে কি মানে এটার অর্ধেক মানে হয়ে এটা আসবে? হচ্ছে মিক্সড হয়ে যাবে। আচ্ছা, মানে দুধের সাথে পুরোটা যখন মিক্সড হয়ে যে মানে বলকটা আসবে তখন আমরা চুলাটা তাহলে এটা অফ হতে করে দেব। হতে আমরা আমরা ওদিকে ততক্ষণে আবার আমরা এটা একটু বিট করে নিই। Okay. আচ্ছা, আমাদের ওইদিকে একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে, এদিকে 3 রকমের দুধ দিয়ে একটা মিশ্রণ আমরা তৈরি করছি। আমাদের এটা মিক্সটা হয়ে গেছে। আমরা এখন শুকনো ইনগ্রেডিয়েন্টটা মিক্সড করে দেব। আচ্ছা, আর এটার কি অবস্থা? এটা আর একটু হবে, হয়ে গেলে ঠিক আছে। তখন আমরা বন্ধ এটা করে হতে হতে তাহলে ওদিকের কাজটা করে ফেলি। এটা আমি বারবার নেড়ে দিচ্ছি কারণ খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়, তাই একটু নেড়ে নেড়ে করতে হবে। ঠিক হয়ে আসবে। হ্যাঁ, এটার মধ্যে আমরা এখন ডাইরেক্ট ময়দা এবং বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ময়দা কতটুকু? ময়দা আমরা হচ্ছে 90 গ্রাম দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু একদম মেপে মেপে দিচ্ছি কারণ এই পরিমাপগুলো ঠিক না থাকলে দেখা যাবে কেকের সফটনেসটা আমরা এখন হচ্ছে 10 গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আচ্ছা, আমাদের দুধটা হয়ে গেছে, আমরা এখন এটা অফ করতে পারি। এটা কি হয়ে গেছে? জি। আচ্ছা, তাহলে অফ করে দিচ্ছি। আমরা হচ্ছে বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার কতটুকু? সাথে আমরা হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। জি, আমাদের মিক্সিংটা হয়ে গেছে। আচ্ছা, এবার কি করব? এখন আমরা এটা হচ্ছে কেকের মোল্ডের মধ্যে দিয়ে আমরা বেক করব। আমরা এই মোল্ডের মধ্যে দিব, কিন্তু আমরা হচ্ছে এর মধ্যে বেকিং পেপার দিয়ে নিছি। এখন আমরা পুরো ডোটার মধ্যে ঢেলে দেব। আমাদের এটা রেডি। আমরা এখন ওভেনে দিয়ে দেব। এটা ওভেনে দিয়ে দেবো। বেশ, কতক্ষণ দিতে হবে? এটা 25 মিনিটের মতো লাগবে। আচ্ছা, ঠিক আছে। তার আগে আমরা ওভেনটা হচ্ছে প্রিহিট করে নিব, নিয়ে তারপর আমরা এটা দিয়ে দেব। কতক্ষণ প্রিহিট করব? আমরা প্রিহিটটা 5 মিনিট করব। 5 মিনিট preheat করব? যে তাপে মানে বেক করব ওই তাপে আমরা প্রিহিটটা করব। আচ্ছা, তারপর 25 মিনিট আমরা রাখবো। তারপর এটা Then হয়ে গেলে আমাদের হয়ে দেন যাবে। আমরা তখন বাকি প্রসেসে যাব। ঠিক আছে। আমাদের তো মোটামুটি অপেক্ষার পালা শেষ, দেখা যাক আমাদের মিল্ক কেকের কি অবস্থা। অবশ্যই। হ্যাঁ, আমরা তো 25 মিনিট এটা বেক জি, করতে আমরা দিয়েছিলাম, এটা না? 25 মিনিট দেখা বেক করছি। এটা একদম হয়ে গেছে। যাক, খুব সুন্দর হয়েছে দেখতে। আমরা এখন কি এটাকে করছি বের করে তাহলে? নেব। বের করে নিয়ে পেপারটাকে আমরা রিমুভ করে এর মধ্যে দিয়ে দেব। বাহ, আমাদের এটা রেডি।
এখন আমরা এর মধ্যে হচ্ছে আমাদের দুধটা অ্যাড করব, যে মিশ্রণটা করেছিলাম। একটু মিশ্রণটা আমরা আরেকটু গরম করে নিব। আচ্ছা, গরম করে নিই তো আমরা তো এটা গরম করেছি অনেক। জি, তাহলে এখন আমরা জাস্ট মানে গরম দিলে এটা হচ্ছে স্পঞ্জটাতে সুন্দরভাবে ঢুকে যাবে, যার জন্য আমাদের হালকা একটু গরম লাগবে। ঠিক আছে, আমরা ততক্ষণে একটু হচ্ছে হুইপিং ক্রিমটা বিট করে নিই। হ্যাঁ পুট করি তাহলে। বার্নারটা অফ করে দিই, দুধটা একদম গরম হয়ে গেছে। হুইপ ক্রিমটা কি রেডি? হ্যাঁ, আমাদের হুইপিং ক্রিমটা একটু বিট হবে, ততক্ষণে আমরা একটু দুধটা দিয়ে দেবো। আমার আপু একটু হেল্প করে দেবে। এখান থেকে এটা ওটা চেয়ে বড় না? এটাতে হবে এটা? রেডি হয়ে গেছে না হুইপ ক্রিমটা? মোটামুটি রেডি হয়ে গেছে। দুধটা পুরোটা এটার পুরোটার মধ্যে যাতে মধ্যে যায়, আমরা এই জন্য হয়ে যাবে। গরম করে দিয়েছি না? হ্যাঁ, এটা আমরা জাস্ট মিলাই দিচ্ছি যাতে ক্রিমটা মানে যখন আমরা ক্রিমটা দিব তার সাথে যেন না লাগে, লাগলে দেখা যাবে যে ক্রিমটা গলে যাচ্ছে। আচ্ছা, আমাদের যে নজল ব্যাগ আছে, নজল ব্যাগে আমরা এখন ক্রিমটা ভরায় দিয়ে দেব। আমাদের আজকের এপিসোডটা কিন্তু একদম ডেজার্ট স্পেশাল হয়ে গেল, আরও বলা যায় যে কেক স্পেশাল হয়ে গেল। যারা কেক খেতে পছন্দ করে তাদের জন্য খুব ভালো হয়েছে। আমাদের মিল্ক কেক রেডি। থ্যাংক ইউ, খুব সুন্দর দেখতে হয়েছে আমাদের মিল্ক কেক। দর্শক, খুবই সুন্দর দেখতে এবং মনে হচ্ছে খেতেও খুবই ইয়াম্মি হবে। আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে বাটার দিন, এতে চিনি ও ডিম দিয়ে ভালোভাবে বিট করুন। বিট করা হয়ে গেলে ময়দা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ছাঁচে মিশ্রণ দিয়ে ওভেনে 25 মিনিট বেক করে নামিয়ে নিন। ফ্রাই প্যানে তরল দুধ দিন। এবার কনডেন্স মিল্ক ও মিল্ক দিয়ে রান্না করুন। বাটিতে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে বিট করুন। সবশেষে কেকের সাথে ঘন দুধ হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিল্ক কেক। দর্শক, দেখে নিলেন পুরো প্রস্তুত প্রণালী। আপনারাও চাইলে মিল্ক কেক তৈরি করে নিতে পারবেন বাসায়। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দুটো চমৎকার কেক আজকে বানিয়ে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো আজকে বোনের সাথে এসে কিচেনে? ভালো লাগছে। ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা থাকবে সামনের দিনগুলোর জন্য। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই ছিল এক্সপার্ট টুডেজ কিচেনের আজকের আয়োজন। আজকে আমরা দুটো কেক বানানো দেখেছি। যদি ভালো লাগে আর যদি আপনারাও বাসায় এরকম কেক বানাতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিগুলো ফলো করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আগামী দিন দেখা হবে নতুন কোনো রন্ধনশিল্পী এবং নতুন দুটো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি নীল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।